হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকের আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে পরিমিতির 3D। ঠিক আছে, বা মেনসুরেশনের 3D বা ত্রিমাত্রিক পরিমিতি। ওকে, অলরেডি আমরা 2 ডাইমেনশনের উপরে একটা ক্লাস করেছিলাম, যেটা হচ্ছে প্রায় 7 ঘন্টার ম্যারাথন ক্লাস ছিল। কিন্তু আমার মনে হয় না যে ওই 7 ঘন্টার ওই ক্লাসটা হচ্ছে তোমার জন্য সাফিসিয়েন্ট হবে সমস্ত এক্সামের জন্য। ঠিক আছে, তো তার জন্য আমরা পার্ট বাই পার্ট হচ্ছে 2 ডাইমেনশনের একটা একটা করে ভিডিও মাঝে মাঝে দেবো। কিন্তু আমরা তার আগে এই 3 ডাইমেনশনটাকে আমরা নিয়ে চলবো। কিন্তু ওটার সঙ্গে এটার খুব একটা বেশি মিল নেই, যদিও তাও কিছু কিছু জায়গায় কাজে লাগবে। কিন্তু তবুও আমরা ইন্ডিভিজুয়ালি 3 ডাইমেনশনটাকে নিয়েই এগোবো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। বেসিক্যালি ক্লাস নাম্বার 1-এ আমরা হচ্ছে করব যে আমরা আগামী টোটাল এখানে আমরা 15টা ক্লাসে এই 3 ডাইমেনশনটাকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, এই 15টা ক্লাসে আমরা কি কমপ্লিট করব? 15টা ক্লাসের মধ্যে আজকের প্রথম ক্লাসে আমরা দেখব যে আমাদের আগামীতে যতগুলো ক্লাস হবে, 14টা ক্লাস হবে, সেই ক্লাসগুলোতে আমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে। ঠিক আছে, এবং আমাদের কি কি জিনিসগুলো শিখতে হবে, 3 ডাইমেনশনে কি কি জিনিস আছে, আমাদের কি শিখতে হবে, কোন কিউবয়েড, কিউব, সব কিছু আমাদের একটা একটা করে পার্ট বাই পার্ট তোমাকে আমি বলবো কোনটা কার সঙ্গে ইন্টারলিঙ্ক আছে। ঠিক আছে, তাহলে সেই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেলে তুমি পরবর্তীকালে সেগুলোর উপরে কনসেপ্টটা তোমার আরও ক্লিয়ারিটি আসবে। ঠিক আছে, দেখো শুরু করার আগে বলতে চাই, তুমি আমাদের ক্লাসে নতুন হলে তুমি আমাদের, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তুমি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ম্যাথস উইথ মিনময় স্যার বলে, তুমি পেয়ে যাবে। এটা আমাদের হচ্ছে অ্যাপ আছে, সেই একই নামেই অ্যাপ আছে। প্লে স্টোরে গিয়ে সার্চ করো ম্যাথস উইথ মিনময় স্যার বলে, তুমি প্লে স্টোর থেকে এই অ্যাপটা পেয়ে যাবে। অ্যাপটার ইন্টারফেস ডাউনলোড করলে তুমি এরকমই পাবে। এখানে কি পাবে? এখানে এই ফ্রি কোর্স অপশানটাতে গেলে তুমি একটা জিনিস পাবে, যেটা হচ্ছে ইউটিউবে আমাদের করানো আছে। সেটা হচ্ছে অলরেডি আমি অ্যারিথমেটিক থেকে প্রায় 14টা মতো, এখানে তুমি দেখতে পাচ্ছ 13টা, এর সঙ্গে আরও তুমি দুটো অ্যাড করে নাও। এখানে যে জিনিসটা দেওয়া নেই সেটা হচ্ছে, এক হচ্ছে এলসিএম এইচসিএফ, এবং হচ্ছে 14 নাম্বার যদি বলি, আর 15 নাম্বারে হচ্ছে আমরা কমপ্লিট করেছি সিম্পলিফিকেশান। পরবর্তীকালে আমরা এখানে হচ্ছে নাম্বার সিস্টেমও অ্যাড করব। 125টা ক্লাসে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেসিক কনসেপ্ট, টাইপ ওয়াইজ প্রশ্ন, এবং তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা, পুলিশের পরীক্ষা, ক্লার্কশিপ, ফুড এসআই, এরকম আলাদা আলাদা এক্সামের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোকে একটা জায়গায় চ্যাপ্টার ওয়াইজ, ডব্লিউবিসিএস মেন্সের চ্যাপ্টার ওয়াইজ, এবং এসএসসির চ্যাপ্টার ওয়াইজ, এবং তারপরে রেলওয়েরও চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু প্রশ্ন ওখানে করানো আছে। ঠিক আছে, তুমি এইটুকু জিনিস করে নিলে আমি তোমাকে অ্যাসিওর করতে পারি স্টেট গভর্নমেন্টে তুমি যে কোনো এক্সাম ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তো আমাদের এখানে পাবে। অ্যাপটাতে এখানটাতে ফ্রি কোর্স অপশানে গেলে আপলোড করা আছে, অথবা তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, প্লে লিস্টে গেলে তুমি হচ্ছে এই ক্লাসগুলোকে একদম চ্যাপ্টার ধরে ধরে পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি আজকের ক্লাস। আজকের হচ্ছে আমাদের যে টপিক, সেটা হচ্ছে কি পরিমিতি বা মেনসুরেশন। মেনসুরেশন 3D। ঠিক আছে, মেনসুরেশন 3D, যেটাকে আমরা বলছি পরিমিতি ত্রিমাত্রিক বস্তু। দেখো ভাই, নর্মালি আমরা খালি চোখে যে সমস্ত বস্তু দেখি, সেগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে 3 ডাইমেনশন বস্তু। যেমন তুমি আমার হাতে দেখছো এই পেনটা, তুমি আমাকে দেখছো, বা তুমি চোখের সামনে যে যে জিনিস দেখছো, তোমার সামনে খাতা পড়ে আছে, পেন পড়ে আছে, মোবাইল ফোন পড়ে আছে, যা পড়ে আছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি বস্তু বলো? ত্রিমাত্রিক বস্তু। ত্রিমাত্রিক বস্তু হচ্ছে, আমরা ছোটবেলায় একটা জিনিস শিখে এসেছিলাম, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাকে বলা হয় হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তো সব জিনিসের থাকবে, এরকম কোনো কথা নেই। বলো একটা আমাদের ফুটবল, ফুটবলের কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হয়? ফুটবলের কি হয়? ফুটবলকে যদি তুমি সেইভাবে সেই অঙ্কের দৃষ্টিতে, বা হচ্ছে তুমি মেনসুরেশনের দৃষ্টিতে তুমি যদি দেখো, সেখানে তুমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেখতে পাবে। কিন্তু নর্মাল আমাদের ফুটবলটা কি হয় বলো? ত্রিমাত্রিক বস্তু। ঠিক আছে, যেমন তুমি, আমরা যখন 2 ডাইমেনশন ফিগার পড়েছিলাম, আমরা প্রত্যেকটা জিনিস কনসিডার করেছিলাম কি, যে ওখানে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, কোনো উচ্চতা ছিল না। যেমন কি আমাদের এইখানটাতে যদি আমি 2 ডাইমেনশনের কথা বলি, আমরা এখানে কি পড়েছিলাম বলে? একটা সার্কেল পড়েছিলাম, আমরা একটা স্কোয়ার পড়েছিলাম, আমরা পড়েছিলাম একটা রম্বস পড়েছিলাম। এদের কি ছিল? সার্কেলের ক্ষেত্রে কি ছিল? একটা ব্যাসার্ধ ছিল, একটা পরিধি ছিল, এবং তার কি ছিল? একটা এরিয়া ছিল বা একটা ক্ষেত্রফল ছিল। ঠিক আছে স্যার, এর কি ছিল?
এর হচ্ছে 4টে বাহু সমান ছিল, বর্গক্ষেত্র এর একটা দৈর্ঘ্য আছে, যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ। এর একটা কি আছে বলো, এর একটা ডায়াগোনাল আছে বা কর্ণ আছে। এর ক্ষেত্রেও কি আছে, একটা নয় দুটো ডায়াগোনাল আছে। এর ক্ষেত্রে দুটো ডায়াগোনাল আছে, দুটো দৈর্ঘ্য আলাদা, পরস্পরকে সমকোণে ছেদ করে। এটার হচ্ছে 4টি বাহু দেখো সমান আছে। তো এদের প্রত্যেকের একটা দুটো জিনিস ছিল, সেটা হচ্ছে কি কারোর ডায়াগোনাল ছিল, কারোর পরিধি ছিল বা পেরিমিটার ছিল, এর ক্ষেত্রে কি ছিল, সার্কামফারেন্স ছিল। কিন্তু আমরা যখন 3 ডাইমেনশনের কথা বলবো, ওখানে আমাকে দুটো জিনিস ভালো করে কনসিডার করতে হবে। সেটা হচ্ছে কি ক্ষেত্রফল, এবং হচ্ছে যেহেতু উচ্চতা আছে সেহেতু আমাদের ওখানে একটা কি থাকবে বলো, আয়তন থাকবে। আয়তন মানেই হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়েই হচ্ছে আমাদের কি হয় বলো, আয়তন হয়। আমাদের যে কোনো এই যে 3 ডাইমেনশন ফিগার আছে, এই 3 ডাইমেনশন ফিগার কতগুলো আছে কি আছে সেগুলো পরপর সব আমরা শিখবো। কিন্তু 3 ডাইমেনশন ফিগারের মেন যে দুটো জিনিস তোমাকে জানতেই হবে প্রত্যেকটা ফিগারের, একদম বেসিক যদি আমি বলি, প্রত্যেকটা যে ছবি তোমাকে আমি সামনে দেখাবো সেগুলোর তোমাকে দুটো জিনিস জানতেই হবে। একটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল আবার বিভিন্ন রকম হতে পারে, শুধু বাইরের দিকের ক্ষেত্রফল হতে পারে, আবার সমগ্র পৃষ্ঠেরও ক্ষেত্রফল হতে পারে। একটা একটা পাটে পাটে আসবো। এবং তার সঙ্গে তোমাকে জানতে হবে কি প্রত্যেকটা বস্তুর সেটা হচ্ছে কি ভলিউম বা আয়তন। ঠিক আছে, এবার দেখো একটা একটা পার্টে আসি। সেটা কি আমাদের প্রথম যদি যে জিনিসটা আমরা যদি ধরবো সেটা হচ্ছে আমাদের দেখো, সেটা হচ্ছে কি 1 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি আমাদের একটা স্ফেয়ার। ওকে, একটা একটা পয়েন্টে যদি আসি, 1 নম্বর পয়েন্টে আমরা দেখব যে আমরা এটাকে বলবো কি স্যার, এটা আমাদের হচ্ছে স্ফেয়ার। কি কি জিনিস, আমরা যে যে জিনিসগুলো করব, আমি শুধু প্রত্যেকটা জিনিসের তোমাকে ছবির সঙ্গে নামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাব। পরের দিন আমরা যখন একটা পার্টে আসবো, যেমন আমরা কি করব, স্ফেয়ার মানে যেটাকে আমরা বাংলায় বলছি কি গো, বাংলায় আমরা যেটাকে বলছি গোলক। গোলক, ঠিক আছে। তাহলে এই যে গোলক বা স্ফেয়ার, এইটার সঙ্গে কানেক্টেড হচ্ছে দ্বিতীয় নাম্বার আমরা যদি বলি, সেটা হচ্ছে তোমরা ওখানে সার্কেল পড়ার সময় কি পড়েছিলে, সার্কেল বা বৃত্ত পড়ার সময় তোমরা পড়েছিলে বা আমরা পড়েছিলাম যে বৃত্ত থাকা মানে হাফ করে দিলে আমরা পাবো হচ্ছে অর্ধবৃত্ত। সেটাকে আমরা কি বলেছিলাম, সেমি সার্কেল। কিন্তু স্ফেয়ারের বেলায় বা গোলকের বেলায় ওটা সেমি স্ফেয়ার হবে না, ওটা হবে হচ্ছে হেমিস্ফেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি হেমিস্ফেয়ার। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি কি, বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে স্যার অর্ধ গোলক। অর্ধ গোলক, অর্ধ গোলক। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি হেমিস্ফিয়ার। ওকে, এবারে দুটোর যদি আমরা ছবি আঁকি, ভালো করে দেখো। স্ফেয়ার হচ্ছে কি স্যার, এটা হচ্ছে আমাদের একটা স্ফেয়ার, বা এটাকে আমরা বলতে পারি আমাদের কি বলো, গোলক। এটা আমাদের গোলক। আর যদি আমরা হেমিস্ফেয়ার বলি, হেমিস্ফেয়ার স্যার কোনটা, হেমিস্ফেয়ার হচ্ছে স্যার এটা হচ্ছে আমাদের হেমিস্ফেয়ার মানে উল্টোনো বাটির মতো তুমি যদি ভাবো, সেটা হচ্ছে হেমিস্ফেয়ার। ওকে, এবার দেখো এখানে একটা জিনিস আছে, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এখানেও কিন্তু তুমি নর্মালি এইটার সাথে কম্পেয়ার করতে পারো বা বলতে পারো আমাদের একটা বৃত্তের কি ছিল বলো, একটা ব্যাসার্ধ ছিল। আমাদের একটা স্ফেয়ার বা গোলকের কি হয় বলো, একটা ব্যাসার্ধ হয় আর। এই আর এর উপর নির্ভর করে আমাদের প্রথম কথা হচ্ছে দুটো জিনিস বেরোবে। 1 নাম্বার জিনিস কি, 1 নাম্বার হচ্ছে আমাদের এটা পুরোটা বেরোবে কি ক্ষেত্রফল, পুরোটার বেরোবে হচ্ছে স্যার এরিয়া, পুরোটার এরিয়া বেরোবে। দ্বিতীয় নাম্বার আমাদের কি বেরোবে বলো, ভলিউম। একবার বলে দিচ্ছি, যারা বাংলায় নোট করবে বাংলায় করবে, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো। দেখো অ্যাডভান্স ম্যাথরা ভাই, তুমি যতটা খাতা পেন নিয়ে যত রগড়াবে, যত ছবি আঁকবে, প্রত্যেকটা জায়গায় অ্যালজেব্রা ছাড়া ত্রিকোণমিতি, মেনসুরেশন, জিওমেট্রি, তুমি যতটা ভিজুয়ালাইজ করতে পারবে, মানে দেখে তুমি বুঝতে পারবে এটা তো স্ফেয়ার হবে স্যার। এই স্ফেয়ারকে আমি ভেঙে কি করলাম, পরবর্তীকালে তোমার কাজে লাগবে এইগুলো, যে এই স্ফেয়ার আমি তো আঁকছি, আমাকে যখন আমরা একদম শেষে চলে যাব, কম্বাইন্ড যখন ছবি আঁকবো, কম্বাইন্ড যখন কোশ্চেন হবে, এই হচ্ছে আমাদের স্যার একটা স্ফেয়ার আছে, এই স্ফেয়ারের ভেতরে আমাকে কি করলো, এই স্ফেয়ারের ভেতরে
একটা রেখে দিল হচ্ছে কিউব, এই স্ফেয়ারের ভেতরে আমার রেখে দিল কি একটা কিউব রেখে দিল এইভাবে, ঠিক আছে। এই কিউবটা এখানে রেখে দিল, তো এই কিউবটা রেখে দেওয়ার পরে তোমাকে একটা প্রশ্ন করবে যে এই কিউবের ভলিউম কত আছে, ঠিক আছে। বা বললো এই স্ফেয়ার থেকে স্ফেয়ারের রেডিয়াসের সমান ডায়াগোনালের একটা কিউবকে কেটে বের করে নেওয়া হলো হচ্ছে কোথা থেকে, একটা গোলক থেকে, তাহলে বাকি কতটা ভলিউমের জিনিস বাইরে নষ্ট হয়ে গেল সেটা বলো। এই ধরনের প্রশ্ন তুমি পরবর্তীকালে পাবে, ঠিক আছে। এই জন্য আমার প্রত্যেকটা জিনিসের ভিজুয়ালাইজেশন, মানে ছবি কথা বলবে, তোমাকে তো পরীক্ষায় সবসময় ছবি দেবে না, তোমাকে বলে দেবে কি 10 সেন্টিমিটার ডায়ামিটার বিশিষ্ট 10 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক থেকে সমান সমান ডায়াগোনালের একটা কি করা হলো, কিউবকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে কতটা আর বস্তু বাইরে পড়ে থাকবে প্রশ্ন বলে দেবে। তোমাকে কোনো ছবি দেওয়া থাকবে না, কিচ্ছু দেওয়া থাকবে না। যখন তুমি এই জিনিস ভিজুয়ালাইজ করতে পারবে যে স্যার আমি যদি এইখান থেকে ডায়ামিটারটা আঁকার চেষ্টা করি এইভাবে, বা কর্ণটা আঁকার চেষ্টা করি, সেটার থেকে ছবিটা দাঁড়াবে এইরকম করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো, তখন দেখবে তোমার অঙ্ক করা অনেক সুবিধে হবে, ঠিক আছে। চলো এই জন্য একটা একটা করে ছবি এঁকে তোমাকে আমি বলে দেবো। পরবর্তীকালে যখন আমরা এটা পড়বো, স্ফেয়ার আর হেমিস্ফেয়ার মিলে আমরা ক্লাস করব কটা, দুটো ক্লাস করব, ঠিক আছে। এবারে আসছি দেখো হেমিস্ফেয়ার, তাহলে এটা হচ্ছে কি আমাদের রেডিয়াস হলো। এবারে যখন আমরা আসছি হেমিস্ফেয়ার, যখন এখানে দেখো আমরা নর্মালি দুটো হচ্ছে কি পাবো, দুটো সারফেস পাবো। কিরকম, তুমি যদি একটা উল্টোনো বাটি দেখো, বাটির একটা সাইড মুখটা ফাঁকা থাকে, ওটাকে ধরো তুমি একটা কি করলে পলিথিন দিয়ে বন্ধ করে একটা গার্ডার দিয়ে আটকে দিলে, তাহলে তুমি দুটো সারফেস পাবে। কি এই যে নিচের দিকে একটা তুমি পেয়েছো, এইখানে যদি এটা হচ্ছে রেডিয়াস হয়, তাহলে তুমি ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে তোমার কাছে কি একটা সারফেস, নিচের দিকে সারফেসটা, আর একটা কি আছে, এই যে তোমার কাছে বাইরের দিকে বক্রতলের ক্ষেত্রফল একটা আছে। তাহলে তুমি এখানে দুটো সারফেস এখানে পাবে। এই ধরনের জিনিসগুলোতে যখন দুটো, চারটে, পাঁচটা, ছটা করে সারফেস পাবে, তুমি দুটো কথা পাবে। এক নাম্বার, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল, বাংলাটা যদি তুমি লেখো তুমি এইভাবে লিখবে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। আর একটা জিনিস তুমি লিখবে ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া বা বাইরের দিকের ক্ষেত্রফল, ওকে। আর একটা ক্ষেত্রফল কি পাবে, তুমি এই যে বাইরের দিকের ক্ষেত্রফলটা পেলে, এবং তুমি এই যে ভেতরের দিকে যে একটা কি হলো, বাটিটাকে এইভাবে উল্টে রাখা আছে, এইভাবে তুমি যদি বন্ধ করে দাও, তাহলে এই বাইরের দিকের একটা ক্ষেত্রফল আছে, আর এই যে ভেতরের যে একটা সার্কেল তুমি পেয়েছো তার একটা ক্ষেত্রফল আছে। দেখো এটা তো আমাদের একটা সার্কেল, তুমি এখানে দেখে বুঝতে পারছো স্যার এটা তো ডিম্বাকার লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা তুমি এখানে পাবে সেটা হচ্ছে কি, এটা তো একটা সার্কেল নিচে, তাই না। তোমার কাছে এটাও যেরকম একটা রেডিয়াস, তোমার কাছে এইটাকে কেন্দ্র ধরে এটাকে যখন তুমি বলছো রেডিয়াস, তোমার কাছে এটাও কি হবে, একটা রেডিয়াসই তৈরি হবে। তোমার কাছে এটাও কি তৈরি হবে, একটা রেডিয়াসই তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই নিচটা তোমার কাছে কিন্তু এটা সার্কেল, তাহলে সেই সার্কেল বা বৃত্তের একটা ক্ষেত্রফল থাকে, তাহলে নিচের দিকের একটা তোমার ক্ষেত্রফল থাকছে এবং বাইরের পৃষ্ঠের একটা ক্ষেত্রফল থাকছে, সেই দুটো ক্ষেত্রফল মিলিয়ে এটাকে বলা হয় হচ্ছে স্যার টোটাল সারফেস এরিয়া। এটা তোমাকে এইভাবে মনে রাখতে হবে সব সময়, যখনই থাকবে তোমার পাশে একটার বেশি সারফেস, গোলকের কি স্যার পুরোটাই হচ্ছে একটা সারফেস, তাহলে ওটার একটাই সারফেস আছে বলে ওটার ক্ষেত্রে কি হবে আমাদের টোটাল সারফেস এরিয়া, মোট বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। আর এটার ক্ষেত্রে কি হবে, এটা ল্যাটারাল সারফেস এরিয়া হতে পারে, বা এটাকে অনেক সময় কি বলা হয় তির্যক সারফেস এরিয়াও বলা হয়। যখন তুমি পিরামিড পড়বে বা তোমাকে কোন যখন পড়াবো তখন তোমাকে বলবো, ওকে। এখানে তুমি ভালো করে খেয়াল করো, আমাদের এই অর্ধ গোলকের ক্ষেত্রে আমাদের এই বাইরের দিকের আউটার ক্ষেত্রফল বা আউটার একটা এরিয়া পাবে, আর একটা কি হবে এই যে বেস এরিয়া। তাহলে এই দুটো এরিয়াকে যোগ করে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে স্যার। তাহলে এটার ক্ষেত্রফল আমরা দেখব। এর সঙ্গে আমরা এখানে 3 নম্বরে কি দেখব, 3 নম্বরে দেখব হচ্ছে ভলিউম। যে কোনো আমরা পরবর্তীকালে একটা একটা স্টেপে যাচ্ছি, দেখো এটাকে 2 নম্বর নাম না দিয়ে আমরা কি এটাকে বলছি, একের এ হচ্ছে কত হলো স্ফেয়ার, 2 এর দাগে আমরা না পড়ে এটাকে আমরা পড়বো বি পড়বো, 1 এর দাগে হচ্ছে বি। কারণ কি এটা একই গোত্রের। পরবর্তীকালে যখন আমরা প্রত্যেকটা ওইভাবে যাব, আমরা বলবো কি সিলিন্ডারের সঙ্গে প্রিজম হচ্ছে স্যার সেম, ঠিক আছে।
আমরা পিরামিডের সঙ্গে কাকে বলবো? পিরামিডের সঙ্গে আমরা বলবো কোণ বা শঙ্কুকে বলবো সেম। একটা একটা পার্টে পার্টে আমরা আসবো, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের কার জায়গাটা, আমরা যে পেলাম হচ্ছে স্ফেয়ার, আর আমরা পেলাম হচ্ছে হেমিস্ফেয়ার। ওকে, চলো এবার আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় নাম্বারে। দ্বিতীয় নাম্বারে আমরা কি পাবো? দেখো, দ্বিতীয় নাম্বারে আমরা যাকে পাবো সেটাকে আমরা বলছি কিউবয়েড। কিউবয়েড, ঠিক আছে? কিউবয়েডটা কি স্যার? কিউবয়েডটা হচ্ছে যেটাকে আমরা বলছি আয়ত ঘন, ঠিক আছে? যেটাকে আমরা বলছি আয়ত ঘন, কিউবয়েড। আর দুয়ের দাগের এটাকে যদি আমরা এ বলি, দুয়ের দাগের বি কে আমরা বলবো কি? কিউব। শুধু বলবো আমরা কি? শুধু আমরা বলবো কি স্যার? কিউব। বা যেটাকে আমরা বলবো কি? ঘনক, বা স্যার লুডুর ছক্কা, যেটাকে আমরা বলি হয় লুডুর ছক বলি, ঠিক আছে? এবার দেখো ছবিটা কিরকম হয়। আয়ত ঘনের ক্ষেত্রে এইখান থেকেই হচ্ছে আমাদের শুরু হলো দ্বিতীয় পার্টের। সেটা হচ্ছে আয়ত ঘনর স্যার ছবিটা হচ্ছে হবে এরকম। এটা হচ্ছে স্যার আয়ত ঘন, ঠিক আছে? এটা হচ্ছে আয়ত ঘন। এটাকে যদি আমরা আর একটু বাড়িয়ে দিই, এই এটাকে বলছি আমরা আয়ত ঘন। ওকে, এই ছবিটাকে আমরা এভাবেও আঁকতে পারি, এই ছবিটাকে আমরা এভাবেও আঁকতে পারি। এটাকে আমরা বলছি কি? আয়ত ঘন। ওকে, আর ঘনক কি হবে? ঘনকটা স্যার হবে এরকম, যার যার দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে উচ্চতা তিনটেই হচ্ছে স্যার সমান, তাকে আমরা বলছি কি? ঘনক। আয়ত ঘনকের ক্ষেত্রে কি হবে স্যার? আয়ত ঘনকের ক্ষেত্রে কি হয়? আমরা যদি এইটাকে নেই, এইটাকে যদি আমি একটা কি ধরি, এটাকে যদি আমি একটা শীর্ষবিন্দু ধরি, এটাকে যদি আমি বলছি কত, এটাকে আমি বলছি, এটাকে যদি আমি ধরি, এটাকে আমি বলছি কি? এটা হচ্ছে দৈর্ঘ্য। এটাকে আমি বলছি কি? এটাকে আমি বলছি স্যার প্রস্থ। এবং আমরা এখানে এটা কি, এটাকে কি বলছি? এটাকে বলছি উচ্চতা। তাহলে এটাকে আমরা বলছি কি? লেন্থ। এটাকে আমরা কি বলছি? ব্রেথ। এবং এটাকে আমরা বলছি কি বলো? এটাকে আমরা বলছি হচ্ছে হাইট। তুমি শুধু প্রত্যেকটা জিনিসের সঙ্গে একবার পরিচিতি বানিয়ে নাও, এর পরে দেখবে একটা একটা জিনিস তোমার কাছে প্রচুর সহজ হবে, ঠিক আছে স্যার? এবার দেখো, এবার দেখো এর ক্ষেত্রে যেরকম করলাম আমি এটার ক্ষেত্রেও করতে পারি। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটাকে নিচে একটু নিচের দিকে লিখি, এটাকে এটাকে বি হচ্ছে কত, এটাকে বলছে কিউব। এটাকে বলছি আমরা কি বলো? কিউব। বা এটাকে আমরা বাংলায় বলছি কি বলো? ঘনক, ঠিক আছে? এটাকে আমরা বলছি ঘনক। এবারে এই ছবিটাকে দেখো, এই ছবিটাকে আমরা যদি একটু বড় করে নিই, এইটা, এই ছবিটাকে একটু আমরা বড় করলাম। দেখো এর ক্ষেত্রে তুমি যদি দেখো এইখান থেকে যদি ধরো, তুমি এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো লেন্থ, এটা তো ব্রেড আছেই, এটা হচ্ছে কি? প্রস্থ। এবং এইটা আমাদের কি হচ্ছে বলো? এইটা আমাদের হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এবারে যখন কোনো আয়ত ঘনকের বা কিউবয়েডের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান হয়ে যায়, তখন তাকে আমরা বলি কি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে ঘনক বা কিউব। এই যে যেমন এটাকে দেখছো কিউব, যেমন তোমরা বাড়িতে দেখো যে আমরা লুডো খেলি, লুডোর যে ছকটা আছে সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে একটা ঘনক। তাহলে লুডোর এই যে ছকটা আছে এর কি হয়? এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই হচ্ছে কি? সমান। আমরা যদি নাম দিয়ে দিই, এক নাম্বার আমরা যদি এটাকে বলি লেন্থ, লেন্থকে নাম দিলাম কি? এ দিয়ে। ব্রেথকে নাম দিলাম, ব্রেথকে নাম দিলাম হচ্ছে বি দিয়ে। আর তিনে হচ্ছে আমরা হাইট, পুরো লিখলাম না, ছোট করে লিখলাম, এটাকে আমরা লিখলাম হচ্ছে সি দিয়ে। তাহলে আমি এখানে বলতে পারি স্যার এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে স্যার আমাদের বি, এবং এই হাইটটাকে আমরা বলছি দেখো সি। এবার তুমি এখানে কয়েকটা জিনিস পাবে, সেটা কি? তুমি এই যে একটা সাইড, তোমার ঘরের কথাই ভাবো, তুমি যে ঘরটাতে বসে আছো, তুমি ঘরের একটা সাইডকে কি দেখতে পাচ্ছ? একটা দেওয়াল বলছো, ওটাকে বলা হয় কি? একটা সারফেস, ঠিক আছে? তাহলে এখানে তুমি এরকম কটা সারফেস পাচ্ছ? তুমি এখানে এরকম কটা সারফেস পাচ্ছ বা কটা পাচ্ছ? এখানে দেখো তুমি ছটা সারফেস পাবে, ছটা, ছটা পৃষ্ঠতল পাবে, ছটা, ঠিক আছে? তাহলে ছটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমাকে কিন্তু বের করতে হবে।
এটাকে বলা হয় সেই টোটাল সারফেস এরিয়া। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্যার টোটাল সারফেস এরিয়া। ওকে, আচ্ছা এরপরে আমরা আর একটা জিনিস পাবো কি, এরপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমাদের চারটে দেওয়াল আছে। তো টোটাল সারফেস এরিয়াটা কখন হচ্ছে? টোটাল সারফেস এরিয়া হচ্ছে যখন কি চারটে দেওয়াল আছে এবং চারটে দেওয়ালের সঙ্গে সঙ্গে আমরা সেখানে কি পাচ্ছি? সিলিং পাচ্ছি এবং আমরা পাচ্ছি হচ্ছে ভূমি। তো সেটাকে আমরা বলছি কি বলো? সেটাকে আমরা বলছি হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এবং আরেকটা জিনিস কি বলছি, চারটে দেওয়াল। তুমি এখানে ভালো করে খেয়াল করো তোমার চারটে দেওয়াল কোনটা কোনটা আছে। আমরা যদি মার্কিং করার চেষ্টা করি, দেখো তোমার পাশে এটা একটা দেওয়াল আছে, এটা একটা দেওয়াল, তোমার কাছে সামনের দিকের একটা দেওয়াল আছে, এইটা তোমার কাছে একটা দেওয়াল আছে, এইটা, এটা তোমার কাছে একটা দেওয়াল আছে, আর দেখো সামনের দিকে একটা দেওয়াল আছে, আর একটা তোমার পেছনের দিকে দেওয়াল আছে। তাহলে তোমার কাছে মোট মিলিয়ে চারটে দেওয়াল আছে। ওকে, জাস্ট 1 মিনিট। দেখো তাহলে এখানে আমরা চারটে দেওয়াল পাচ্ছি। তাহলে চারটে দেওয়াল, দেখো এখানে চারটে দেওয়াল আছে, তুমি এখানে দেখো এখানেও চারটে দেওয়াল আছে। তাহলে এইখানে এই ধরনের কিউবয়েডের ক্ষেত্রে বা তুমি ঘনকের ক্ষেত্রেও তোমাকে জিজ্ঞেস করা হবে যে চার দেওয়ালের ক্ষেত্রফল কত। ঠিক আছে, ল্যাটারাল সারফেস এরিয়া। ঠিক আছে, ল্যাটারাল কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তির্যক সারফেস হলো। ল্যাটারাল মানে কি? তির্যকও বলা হয়। তুমি এখানে বলা হবে কি বাইরের দিকের শুধুমাত্র ক্ষেত্রফল বা ল্যাটারাল সারফেস এরিয়া। ওকে, এরপরে দেখো যখন টোটাল বলবে তখন আমাকে জিজ্ঞেস করবে যে টোটাল সারফেস এরিয়াটা কত হবে। এই হচ্ছে গল্প। এবারে তুমি এখানে দেখো কিউবয়েডের ক্ষেত্রে ঠিক সেম, কিন্তু এখানকার গল্প কি হচ্ছে স্যার? এখানকার গল্প হচ্ছে আমাদের যেটাই দৈর্ঘ্য, যেটাই লেন্থ, সেটাই ব্রেথ এবং সেটাই হচ্ছে আমাদের কি বলো? সেটাই হচ্ছে আমাদের হাইট। যেটাই দৈর্ঘ্য, সেটাই প্রস্থ, সেটাই হচ্ছে আমাদের কি বলো? হাইট। তাহলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই হচ্ছে সমান। তাহলে সেক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করতে পারে চার দেওয়ালের ক্ষেত্রফল কত, আমাকে জিজ্ঞেস করতে পারে টোটাল সারফেস এরিয়া কত, আমাকে জিজ্ঞেস করতে পারে ভলিউম কত হবে। এবং এই দুটো ক্ষেত্রেই আমাদের আরো একটা জিনিস স্যার জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কি হয় তোমাকে এই কিউবয়েড থেকেও জিজ্ঞেস করতে পারে, আবার তোমাকে কিউব থেকেও জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে যে তোমার এই যে একটা ঘর আছে, তুমি যে ঘরটার মধ্যে বসে আছো, যদি এরকম চারটে দেওয়াল থাকে, অনেকের ঘরে কি হয় একটা দিকের দেওয়াল একটু অন্যরকম ডিজাইন করা থাকে, যদি না হয় নর্মালি যদি চারটে দেওয়ালের ঘর হয়, তাহলে কি হতে পারে? এর মধ্যে একটা কোশ্চেন হতে পারে। দেখো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কি জিজ্ঞেস করা হতো স্যার? কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণটা কি হতো? বিপরীত কৌণিক বিন্দু দ্বয়ের যোগফলকে আমরা কি বলি বলো? কর্ণ বলি। এর ক্ষেত্রেও ঠিক তেমন জিজ্ঞেস করা হবে যে একটা ঘরের মধ্যে সব থেকে বড় যে দৈর্ঘ্যের একটা যদি রড রাখা হয় বা একটা কোনো দণ্ড রাখা হয় বা একটা কোনো লেন্থ জিজ্ঞেস করা হয় যে সব থেকে বড় লেন্থ কোনটা হবে, তাহলে তুমি ভালো করে দেখো যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে, এই কৌণিক বিন্দু যদি আমি নেই, আমাদের কাছে যদি এইটা কোণ থাকে, এইটা এখান থেকে কি হবে? একদম তার বিপরীত দিকের কোণ হচ্ছে এটা। আমি যদি এখানে ধরি, এর বিপরীত দিকের কোণ হবে কোনটা? একদম স্যার এটা। এইটা হচ্ছে আমাদের একদম বিপরীত দিকের কোণ হবে। ওই লেন্থটা তোমাকে জানতে চাইতে পারে। ঠিক আছে, লেন্থ তুমি মুখস্থও করতে পারো, অথবা তুমি এখানে পিথাগোরাস সূত্র ব্যবহার করতে পারো, পাইথাগোরাস থিওরিম ব্যবহার করতে পারো। কিভাবে স্যার? তুমি এখানে দেখো নর্মালি তোমাকে এখানে একটা সূত্র মুখস্থ করিয়ে দেওয়া হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিভাবে এলো সেটা অনেক জায়গায় বইতেও দেওয়া নেই অনেক সময়, তো তুমি এটা ভালো করে জেনে রাখো। খুব সিম্পল একটা ব্যাপার। আমাদের পাইথাগোরাস থিওরিম কি আছে স্যার? পাইথাগোরাস থিওরিম হচ্ছে দৈর্ঘ্য এবং যদি প্রস্থ থাকে তাহলে আমাদের কি করা হয়? লম্ব এবং যদি ভূমি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অতিভুজ ব্যবহার করতে পারি বা বের করতে পারি। তো এর ক্ষেত্রে যদি আমরা একটা এইভাবে, আমরা যদি একটা এই নিচের যে একটা বর্গক্ষেত্র আছে বা আয়তক্ষেত্র যাই আছে, যদি আমরা সেখানটাতে একটা এইভাবে কোণকে যুক্ত করে দেই, এবার তুমি ভালো করে দেখো এইখান থেকে যদি আমরা এইখানে একটা লেন্থ টেনে দিই,
তাহলে এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বের করতে পারি কি আমাদের সব থেকে বড় এই যে তির্যক দৈর্ঘ্যটা কত হতে পারে। এর ক্ষেত্রেও কি হবে, তুমি যদি এই লেন্থটাকে যোগ করে দাও, এই কৌণিক বিন্দুটাকে যোগ করে দাও এবং এইটাকে যোগ করে দাও, তাহলে এটা কি হলো, এটা আমাদের একটা ত্রিভুজ হলো। কোন ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, একটা হয় লম্ব, একটা হয় ভূমি, একটা হয় অতিভুজ। হাইট, বেস এবং হচ্ছে কি হয় বলো হাইপোটেনিয়াস। তাহলে এর ক্ষেত্রে এবার তুমি বলবে স্যার এই বাহুটা আমরা কি করে পাবো, এই বাহুটা কি করে পাবো? স্যার এটা তো আমাদের একটা বর্গক্ষেত্র পুরোটা, এটা যদি পুরোটা বর্গক্ষেত্র হয় তাহলে তার কর্ণ বের করতে পারবো। এটা যদি এ হয় এটা হবে স্যার √2a, আমরা অলরেডি শিখেছি এটা। এটা যদি √2a হয় তাহলে এটা এ আছে, এটা এ, এটা √2a, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে আমাদের কি বলো হাইপোটেনিয়াস, বের করতে পারবো নর্মালি। ঠিক আছে স্যার, ওকে। এই গেল হচ্ছে আমাদের কি বলো কিউবয়েড এবং কিউবের গল্প। ওকে স্যার, এর পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, ভালো করে দেখো, 3 নাম্বারের আমরা বলছি এ, সেটাকে আমরা বলছি কি বলো প্রিজম। প্রিজম এটাকে বাংলাতেও প্রিজম বলা হয়। ওকে স্যার, আর এখানে এর সঙ্গেই রিলেটেড যে সেটাকে আমরা বলা হয় কি বলো সিলিন্ডার। ঠিক আছে, সেটাকে আমরা বলছি কি সিলিন্ডার। ওকে, সিলিন্ডারকে আমরা বাংলায় বলি কি স্যার, চোঙ। সিলিন্ডারকে আমরা বাংলায় বলি কি চোঙ। ওকে ওকে, এবারে দেখো গল্পটা হচ্ছে এখানে, তুমি নর্মালি সিলিন্ডার এবারে যেটা হয় আমাদের সেটা কিরকম হয়, যেটা আমাদের চোঙ হয় স্যার, চোঙটা আমাদের দেখতে হয় হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের একটা চোঙ হয়। এবার এটাকে দেখতে এরকমও হতে পারে, এটাও আমাদের একটা চোঙ হবে। কিন্তু প্রিজমটা হচ্ছে এর মতোই দেখতে, কিন্তু দেখো একটা চোঙের উপরের দিকের মুখ আর নিচের দিকের যে মুখটা আছে এটা কি, এরা হচ্ছে একটা করে সার্কেল। এবার দেখো একটা চোঙের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর এই যে উপরের যে বেসটা, উপরের যে দিকে যে হচ্ছে তোমার সারফেসটা পাচ্ছ এবং নিচের যে সারফেসটা পাচ্ছ, এই দুটো সারফেসের কি হয় বলো এরিয়া সমান হতে পারে, বা দুটো সারফেস একই আছে। এটাও দেখো একটা সার্কেল আছে, এটাও দেখো একটা সার্কেল আছে এই সিলিন্ডারের ক্ষেত্রে। প্রিজমের ক্ষেত্রে কি হয়, প্রিজমের ক্ষেত্রে হাইট তো ঠিক আছে স্যার, হাইট তো আছে, কিন্তু এই যে বেসটা, এর বেস হতে পারে বিভিন্ন রকমের বেস হতে পারে। এখানে প্রিজমের ছবিটা নেই, আমি তোমাকে প্রিজমটা এঁকে দিচ্ছি। দেখো এটাও আমাদের কি হতে পারে, এটাও আমাদের একটা হতে পারে প্রিজম হতে পারে। এটাকে তুমি দেখে এসেছো কি কিউবয়েড দেখে এসেছো, এটাকে আমরা বলতে পারি প্রিজমও বলতে পারি। আমাদের প্রিজম কিরকম হতে পারে, এরকম হতে পারে প্রিজম। এই বেসটা কি হলো স্যার, বেসটা হচ্ছে ত্রিভুজ, বেসটা হচ্ছে ত্রিভুজ। আবার তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই প্রিজমটাকে এইভাবে ঘুরিয়ে দাও তাহলে তুমি এখানে কি পাবে জানো তো, এই প্রিজমটাকে তুমি যদি ঘুরিয়ে দাও এইভাবে, তুমি জিনিসটা পাবে হচ্ছে এরকম। ভালো করে খেয়াল করো, এটাকে যোগ করে দাও বা এটাকে একটুখানি এ করে দাও এইভাবে, এই যে এই এইভাবে তুমি শুয়ে দাও, ওটাও হচ্ছে আমাদের একটা প্রিজম। আবার প্রিজমের বেসের উপর নির্ভর করেই তৈরি হয়েছে আমাদের কি বলো একটা চোঙ, বা যাই হোক তার বেসের উপরে নির্ভর করেই তৈরি হয়েছে কি বলো প্রিজম। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এইভাবে একটা পেন্টাগনের ছবি আঁকি, এইভাবে আমার কি হলো, উপরেও ঠিক এভাবে একটা পেন্টাগনের আমাকে ছবি দিতে হবে। বেস যেরকম আমার উপরে কি সিলিংটাও ঠিক সেরকম হবে। যদি এরকম হয় আমাদের, তাহলে কি হলো, এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম এবং এটাকে যোগ করলাম। দেখো সেক্ষেত্রে এটাকেও আমরা বলবো কি প্রিজম, যেটাই বেস আমার তার সিলিংটাও সেম হবে। এদের ক্ষেত্রে তুমি সূত্র তো তোমাকে মনে রাখতেই হবে, অ্যাডভান্স ম্যাথের বেসিক জিনিসই হচ্ছে সূত্র মুখস্থ করা। কারণ তোমাকে একটা জিনিস মনে রাখো, তুমি যে কোনো এক্সাম দিতে যাও, রেলের এক্সাম দিতে যাও, এসএসসির এক্সাম দিতে যাও, আমাদের স্টেটের এক্সামের ক্ষেত্রে খুব একটা বেশি অ্যাডভান্স ম্যাথ আসে না, যদিও আসে খুব বেশি স্ট্যান্ডার্ড লেভেল হয়ও না। কিন্তু ডব্লিউবিসিএস এর নতুন করে শুরু করেছে, কিছু অ্যাডভান্স ম্যাথ দেয় এবং খুব ভালো স্ট্যান্ডার্ডে দেয়।
এই জিনিসগুলোকে তুমি যদি ডিটেলসে না জানো, এখানে কি জানতে হবে স্যার? শুধুমাত্র সূত্র জানতে হবে। সূত্র কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে তুমি না জানলেও চলবে। কিন্তু একটা জিনিস বলবো, যারা এনডিএ সিডিএস এই সমস্ত এক্সাম দিতে যাবে তাদের ক্ষেত্রে সূত্রটা কোথা থেকে এসেছে সেটাও জানা খুব প্রয়োজন। আমরা জিওমেট্রি যখন করব তখন হচ্ছে প্রত্যেকটা সূত্রের প্রমাণ আমরা দেখব। যখন মেনসুরেশন করছি, মেনসুরেশনের ভাই সূত্র প্রমাণ করা যায় কিন্তু দরকার নেই, ঠিক আছে, কারণ ওটা অতটাই ইম্পর্টেন্ট নয়। জিওমেট্রির সূত্র যত প্রমাণ করা শিখবে তত তুমি অ্যাপ্লিকেশন শিখবে, কিন্তু এর ক্ষেত্রে অতটাও ইম্পর্টেন্ট নয়। চলো এবার এখানে দেখি, এখানেও আমাদের কি শিখতে হবে। এখানেও ঠিক সেম জিনিস। কিরকম স্যার? আমরা যদি সিলিন্ডারের ক্ষেত্রে দেখি, প্রথম আমাদের কি দেখতে হবে, আমাদের শুধুমাত্র বাইরের দিকের ক্ষেত্রফলটা, শুধুমাত্র আউটার সারফেস এরিয়া। কোনটা? এই যে শুধুমাত্র বাইরের দিকে। যেমন তোমাকে এক্সাম্পল হিসেবে দেই, আমার কাছে ধরো একটা, এই হচ্ছে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে একটা নর্মাল একটা আয়তক্ষেত্র আছে। আমরা যদি এই আয়তক্ষেত্রটাকে এইভাবে যদি ঘুরিয়ে দেই, দেখো আয়তক্ষেত্রটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দেই, দেখো এটা আমার কাছে তৈরি হয়ে গেল কি, একটা সিলিন্ডার তৈরি হয়ে গেল। এইভাবে তো ঘুরিয়ে দিলাম কোনটাকে, আমি যদি এই লেন্থের দিকটাকে, লেন্থ যেটা হচ্ছে সেটাকে যদি আমি ঘুরিয়ে এইভাবে করে দিই, সেটা হয়ে গেল আমাদের একটা সিলিন্ডার। আবার আমরা এটাকে এভাবেও তো ঘোরাতে পারি, আমরা প্রস্থ বরাবরও তো ঘোরাতে পারি। প্রস্থ বরাবর ঘুরিয়ে দিলে দেখো সেটাও আমাদের কাছে কি হয়ে গেল, একটা সিলিন্ডার। এটা আমাদের দেখো বেস একটা সার্কেল, এটাও আমাদের একটা সার্কেল। তাহলে আমাদের এইটা হচ্ছে কি বাইরের দিকের ক্ষেত্রফল। আর যখন এই মুখটা এবং এই মুখের ক্ষেত্রফল আমরা যোগ করে দেবো, এই মুখগুলো কি গো, এই মুখগুলো হচ্ছে আমাদের কি একটা বৃত্ত। তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফলটা এবং এর দিকের ক্ষেত্রফলটা যখন আমরা যোগ করে দেব, তখন আমাদের হয়ে যাবে কি বলো, টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে স্যার? ঠিক সিমিলার ওয়েতে আমাদের কাছে এই যে জিনিসগুলো আছে এগুলোও ঠিক সেম। যখন দেখো তোমার কাছে এটা, যদি এটা তোমাকে আমি বললাম কি স্যার এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ এর হচ্ছে কতগুলো সারফেস আছে, বাইরের দিকের 3টে সারফেস আছে এবং উপরের দিকের একটা সারফেস, নিচের দিকের একটা সারফেস। বাইরের দিকের সারফেসগুলো আমি বলছি কি ওগুলো স্যার প্রত্যেকটা একটা আয়তক্ষেত্র। তাহলে তুমি ওখানে কি পেয়ে যাবে, একটা তলের ক্ষেত্রফল। যদি তোমাকে আমি ছবিটা হাইলাইট করি, আমি যদি বলি এইটা, এইটা, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি নিয়ে নিই, এদিকের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে 3টে সারফেস আছে, ধরো কথা প্রসঙ্গে বললাম এটার ক্ষেত্রফল হচ্ছে স্যার 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরকম 3টে সারফেস আছে, তার মানে ইনটু 3 করে দেবো, আমাদের কাছে কত হবে, 60 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র বাইরের দিকের ক্ষেত্রফল। যখন আমাকে টোটাল ক্ষেত্রফল বলবে কি বলবো, এবং আমি দেখতে পাবো বলছি যে এটা হচ্ছে স্যার আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা ধরো আমি বলছি কত, 5, এটাও 5 এবং এটাও 5। আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আমাদের জানা আছে, 2 ডাইমেনশন ফিগারে করেছিলাম। ওই জন্য বলছি কিছু কিছু জায়গা 2 ডাইমেনশনের সূত্র আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে স্যার? তাহলে এই বাইরের দিকের ক্ষেত্রফলটা আমার দরকার, এটার ক্ষেত্রফল যা হবে উপরের দিকের ক্ষেত্রফল তাই হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয় স্যার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সেই হিসেবে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে টোটাল ক্ষেত্রফল আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে দুটো জায়গার ক্ষেত্রফলের কনসেপ্ট বোঝা গেল। এবারে আমরা আসবো কি আয়তন। আয়তনের কনসেপ্ট কি আছে স্যার? আয়তনের কনসেপ্ট হচ্ছে কি, এখানে আমরা 3টে জিনিস শিখবো। একটা হচ্ছে বাইরের দিকের ক্ষেত্রফল, দ্বিতীয় নম্বর আমরা দেখবো যে টোটাল সারফেস এরিয়া, আর 3 নাম্বার আমরা দেখবো কি আয়তন, বা যেটাকে আমরা বলছি কি বলো ভলিউম। তাহলে ভলিউম কি হবে, এইভাবে যে সিমেট্রিক যে সমস্ত আমাদের বস্তু আছে, সিমেট্রিক বস্তু মানে কি, দেখো দুটোরই কি আছে বলো, ক্ষেত্রফল সমান বলতে পারি। বা আমাদের সিলিং এ যেটা আছে, সিলিং এ যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, সমান পরিমাপের ট্রায়াঙ্গেল আমাদের বেসও আছে, সমান পরিমাপে সমান একটা যদি সার্কেল থাকে, উপরে একটা সার্কেলই আছে, তাদের হাইট হচ্ছে কি সমান। এরকম কন্ডিশনের ক্ষেত্রে ভলিউম কি হয়, যে কোনো জিনিসের ভলিউম এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস ইনটু আমরা করে দেবো হাইট, করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে কি বলো সিলিন্ডারের ভলিউম, এরিয়া অফ দ্য বেস। কেন তোমাকে এইভাবে বললাম, তোমাকে আমি বলতে পারতাম πr²h, বলতেই পারতাম, কারণ বলিনি কেন কি, তুমি যখন এখানে প্রিজমের কথাতে যাবে তখন এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, তোমার কাছে এরিয়া অফ দ্য বেস যদি বলি, বলো আমার ক্ষেত্রে এটা সূত্র হয় কি স্যার πr²h। πr² অ্যাকচুয়ালি কাকে ডিনোট করে গো, πr² আমাদের যে কোনো বৃত্তের ক্ষেত্রফলকে ডিনোট করে।
ঠিক, তাহলে বৃত্তের ক্ষেত্রফলকে যদি পাই আর স্কোয়ার ডিনোট করে, তাহলে নিশ্চয়ই এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে না। প্রিজমের বেস যেটা থাকবে তার ক্ষেত্রফল বার করতে হবে। প্রিজমের বেস যদি আমার সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সেটা আমার সমবাহু ত্রিভুজের কথা বলতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু কি হবে স্যার, এই উচ্চতাটা যা থাকবে তাই গুণ করব। এটা আমাদের কি একটা পঞ্চভুজ বা পেন্টাগন, বেসটা হচ্ছে পেন্টাগন। পেন্টাগনের আমরা কি বের করব, এরিয়া। পেন্টাগনের এরিয়া বের করা যায়। পেন্টাগনের আমরা এরিয়া বের করব, তার সঙ্গে আমরা হাইট গুণ করে দেবো, সেখানে আমরা কি পেয়ে যাব বলো, সেখানে আমরা পাবো ভলিউম পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে আমাদের প্রিজম এবং সিলিন্ডারের কি বাইরের দিকের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল এবং হচ্ছে ভলিউম। যত থ্রি ডাইমেনশন জিনিস আছে যার ক্ষেত্রে শুধুমাত্র স্ফেয়ারটা বাদ দিলে প্রত্যেকের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রত্যেকের ক্ষেত্রে আমরা এই জিনিসটা শিখব, বাইরের দিকের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল এবং হচ্ছে তার ভলিউম। ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো এখানেও না সব থেকে বড় কত লেন্থের, তুমি কত লেন্থের হচ্ছে রড রাখা যায়। ঠিক আছে, এক্ষেত্রেও তুমি যদি দেখো, তুমি বলবে স্যার সব থেকে বড় রড তো এইটা, একদমই না। সব থেকে বড় কোনটা হবে বলো তো? সব থেকে বড় হচ্ছে এইখান থেকে আমরা যদি এইটাকে যোগ করি, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। আমরা যদি এইটাকে এইটার সঙ্গে যোগ করি, সেটা হচ্ছে হবে সব থেকে লেন্থিয়েস্ট, কি হবে সব থেকে বড় আমরা কোনো লাঠিকে বা সব থেকে বড় কোনো লেন্থের জিনিসকে রাখতে পারবো। এর ক্ষেত্রে দেখো আমরা এটাকে বলছি কি ডায়ামিটার, এটাকে বলছি আমরা কি ডায়ামিটার। আমরা এইখান থেকে যদি যে কোনো একটা লাঠিকে যদি এইভাবে রেখে দিই, আমরা যদি এইখান থেকে একটা লাঠিকে এখানে রেখে দিই, সেটাই হবে দেখো সব থেকে লেন্থি। এবার সেটার লেন্থ কি বের করা খুব কঠিন কাজ হবে? একদমই হবে না স্যার। এই লেন্থ জানি, এই লেন্থ জানি, এই লেন্থ আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের কি প্রিজম, এই গেল হচ্ছে আমাদের কি বলো সিলিন্ডার বা চোঙ। এর পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি 3 নাম্বারে। আমরা কত নাম্বার শিখলাম দেখো, এটা গেল হচ্ছে 3 নাম্বার গেছে। ঠিক আছে, এরপরে আমরা করব 4 নাম্বারে। 4 নাম্বারটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস। 4 নাম্বার দেখো আমাদের কাছে কি আছে, পিরামিড। পিরামিড, পিরামিড এবং 4-এর বি যদি আমরা বলি এর সঙ্গে, সেটাকে আমরা বলবো কোণ। কোণ মানে কি, যেটাকে আমরা বলছি কি স্যার শঙ্কু। শঙ্কু, যেটাকে আমরা কি বলি গো, বলো বরের টোপর, বলি কি না? এবার তুমি একটা জিনিস দেখো, শঙ্কু হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখেছি। ঠিক আছে, এইটা, এটা হচ্ছে স্যার আমাদের শঙ্কু। এটা, এটা হচ্ছে স্যার আমাদের শঙ্কু। এই যে এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি এটাকে। পিরামিড বললেই আমাদের মাথাতে ভাই প্রথম কোন ছবি ভেসে ওঠে বলো? পিরামিড বলা মানেই আমাদের মাথাতে প্রথম যেটা ভেসে ওঠে মিশরের পিরামিড, গাজার পিরামিড, তাই না? আমাদের ছবিটা কিরকম হয় বলো? এই যে দেখা মাত্রই আমাদের প্রথম মাথায় আসে স্যার এরকম ধরনের ছবি আমাদের মাথায় আসে, হ্যাঁ কি না? কিন্তু অ্যাকচুয়াল পিরামিড যদি বলা হয় না, শুধু এটাই পিরামিড নয়, এটা অ্যাকচুয়াল পিরামিড কি পিরামিডের বেসের উপর নির্ভর করে তোমার ছবিটা তৈরি হয়। দেখো এটাও যেমন পিরামিড, এটাও তেমন পিরামিড। এর বেস কি বা ভূমিটা কি? এর ভূমিটা হচ্ছে স্যার ত্রিভুজাকৃতি ভূমি। এর ভূমিটা কি আছে? এর ভূমিটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এইভাবে তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো কতগুলো ধরনের হচ্ছে পিরামিড আমাদের কাছে হতে পারে। ত্রিভুজাকার ট্রায়াঙ্গুলার পিরামিড মানে কি ত্রিভুজাকার বেস। স্কোয়ার পিরামিড মানে কি ভূমি হচ্ছে আমাদের কি বলো, ভূমি হচ্ছে আমাদের একটা স্কোয়ার। পেন্টাগোনাল পিরামিড মানে কি বেসটা বা ভূমিটা হচ্ছে একটা পেন্টাগন। রেক্টেঙ্গুলার পিরামিড মানে কি বেসটা হচ্ছে রেক্টেঙ্গুলার। ট্রাপিজিয়ামের মতোও হতে পারে, আমাদের কি রম্বসের মতোও হতে পারে, বেশ না হওয়ার কিছু নেই। এবারে এই যে পিরামিডের, ভালো করে একটা জিনিস দেখো, এই যে পিরামিডের কতগুলো নাম আছে। ঠিক আছে, পিরামিডের নামগুলো হচ্ছে যাওয়ার আগে তোমাকে আমি দুটো জিনিস এখানে বলে দিই। সেটা হচ্ছে, সেটা হচ্ছে দেখো এখানটাতে, দেখো আমরা যদি এই ছবিটাকে এভাবে আঁকতে পারতাম,
এটা আমাদের কি হতো বলো, সিলিন্ডার হতো, হতো কি না, চোঙ হতো। সেই চোঙ থেকে আমাদের এই পোর্শনটুকুকে কেটে বের করে নেওয়া হয়েছে, চোঙ থেকে এই পোর্শনটুকুকে কেটে বের করে নেওয়া হয়েছে। এবার তুমি একটা জিনিস দেখো, যদি আমরা একটা পিরামিডের ছবি আমরা এখানে আঁকি, এখানে যদি আমরা এইভাবে একটা পিরামিডের ছবি নেই, ভালো করে খেয়াল করো, পিরামিডের যদি আমরা একটা ছবি নেই এখানটাতে, তাহলে এই পিরামিডের সঙ্গে দেখো একটা আমাদের শীর্ষবিন্দু, ওকে, একটা কি প্রত্যেক জায়গা থেকে একটা হাইট উঠে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে। দেখো তুমি এর মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য পাবে না, দেখো দুটোকে কিন্তু একই রকমই দেখতে। নির্ভর করছে কার মতো, দেখো আগের মতো আমরা যখন চোঙ বা হচ্ছে সিলিন্ডার পড়েছিলাম এবং যখন আমরা প্রিজম পড়েছিলাম, দুটো ক্ষেত্রেই আমাদের কি ছিল স্যার, দুটো ক্ষেত্রেই আমাদের কি ছিল, নির্ভর করেছিল আমরা ওটাকে প্রিজম বলবো না সিলিন্ডার বলবো, সেটা নির্ভর করেছে আমাদের বেসের উপরে। ঠিক এখানেও ঠিক তেমন নির্ভর করছে বেসটা কি হবে, বেস যেটা হবে তার উপরেই নামকরণটা হবে। তুমি একটা কথা বলো, যে পিরামিডেরই একটা পার্ট আমরা বলতে পারি না যে আমাদের কোণ বা শঙ্কুই হচ্ছে পিরামিডেরই একটা পার্ট, ঠিক সিমিলার ওয়েতে প্রিজমেরই একটা পার্ট হচ্ছে কি, প্রিজমের একটা প্রকারভেদ হচ্ছে কি বলো, সিলিন্ডার। যখন বেসটা হয়ে যাবে সার্কেল, সেটা হয়ে যাবে কি বলো, সিলিন্ডার। যখন বেসটা হয়ে যাবে একটা সার্কেল, সেটা হয়ে যাবে আমাদের কি বলো, একটা কোণ বা শঙ্কু। বাস পার্থক্য এইটুকুই। না হলে নর্মালি ক্ষেত্রফল বের করা, ভলিউম বের করার কনসেপ্ট সম্পূর্ণ সেম। ভলিউম কি হয় আমরা আগেও বলেছি, এর ক্ষেত্রে ভলিউমটা কি হবে, 1/3 এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। সেটাও প্রমাণ করা যায় কেন 1/3 হয়, আসছি না সেটাতে, ঠিক আছে। চোঙের ক্ষেত্রে কি হয়, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট, তার 1/3 করে দিলে আমরা কি পাই, তার 1/3 করে দিলে আমরা একটা কি পাই বলো, কোণ পাই। ঠিক সিমিলার ওয়েতে তুমি যখন এখানে ভলিউম লিখবে, স্যার 1/3 এরিয়া অফ দ্য বেস ইন্টু হচ্ছে কত, হাইট, ঠিক আছে। একদম সেম জিনিস হচ্ছে এখানেও ভ্যালিড। ভলিউম মানে কি, 1/3 এরিয়া অফ দ্য বেস ইন্টু হচ্ছে কি স্যার হাইট। এরিয়া অফ দ্য বেস মানে কি, একটা পিরামিডের এরিয়া অফ দ্য বেস মানে বেসে যে থাকবে তার উপর নির্ভর করে বেস নির্ভর হবে, তার উপর নির্ভর করে কি হবে বলো, ভলিউম নির্ভর হবে। মানেটা কি, যদি আমাদের বেস একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমি বলবো এরিয়া অফ দ্য বেস মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। মানেটা কি বলছি, এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, এই হচ্ছে তার শীর্ষবিন্দু, এখান থেকে তিনটে আমি কি করলাম এইভাবে টানলাম, ঠিক আছে। দেখো এই টানলাম, তাহলে এর হচ্ছে এইটা আমাদের বেস, বেসটা স্যার কি আছে, ট্রায়াঙ্গেল আছে। আমি যখন বলছি ভলিউম, ভলিউম হচ্ছে কি সূত্র শিখলাম স্যার, 1/3 এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। তাহলে এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট, তুমি এইখানে একটা গল্প আছে, এখানে হাইট মানে দু ধরনের হাইট বোঝায়। নর্মালি আমাদের ভালো করে খেয়াল করো, সিলিন্ডারের হাইট মানে তুমি এই তাদের কেন্দ্র থেকে একটা রেখা টানলে যেটা হাইট হয়, এটাও সেই একই হাইট হয়। কিন্তু এর ক্ষেত্রে হাইট কিন্তু স্যার ওই যেগুলো দেখতে পাচ্ছ ওটা তো হাইট নয়। হাইট মানে হচ্ছে সরাসরি উপর থেকে যেটা দেখা যাচ্ছে, মানে হচ্ছে এই বিন্দু থেকে এখানে যে বৃত্তের কেন্দ্র আছে সেই পর্যন্ত, ওটাকে বলছি আমরা হাইট। তাহলে স্যার এটাকে কি বলি আমরা, এটাকে আমরা বলছি স্ল্যান্ট হাইট, এটাকে বলছি কি হাইট, এটাকে বলছি তির্যক উচ্চতা, আর এটাকে বলছি শুধু উচ্চতা, ঠিক আছে। এবারে তোমার কাছে এই যে যেগুলো আছে, এই যে পিরামিডগুলো আছে, তাদের ক্ষেত্রেও দেখো সেটাই হচ্ছে তোমাকে দেওয়া আছে। কি এখানে তুমি খেয়াল করো, এখানে তোমাকে যেটা দেওয়া আছে ভালো করে দেখো, দেখো কি দেওয়া আছে, এটা হচ্ছে পুরোটা একটা বেস, ঠিক আছে। এটা হচ্ছে দেখো পুরোটা নিচেরটা হচ্ছে একটা বেস, এটা হচ্ছে আমাদের একটা বেস, এটা হচ্ছে আমাদের পুরোটা একটা বেস, ঠিক। এখানে দেখো হাইট বলেছে কি, এইখানে একটা বিন্দু থাকবে, সে বিন্দুটা কি হবে, তাদের যে ডায়াগোনালের যে ছেদ বিন্দু যেখানে আছে, বেসটা তো কোনো একটা বস্তু, বেসটা কি একটা যে কোনো একটা ফিগার, সেটা হতে পারে বর্গক্ষেত্র, সেটা হতে পারে কি, হতে পারে সেটা একটা আয়তক্ষেত্র, হতে পারে একটা রম্বস, তার একটা দুটো ডায়াগোনাল আছে, ডায়াগোনালের ছেদবিন্দু আছে, সেই ছেদবিন্দু থেকে শীর্ষবিন্দুর যে লম্ব,
এই যে লম্বটা তৈরি হয়েছে এখানে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটাই হচ্ছে হাইট। এইখান থেকে এই যে যেগুলো হচ্ছে কি আছে বলো, তোমরা প্রত্যেকেই হচ্ছে একবার ভিজুয়ালাইজ তোমাকে তো করতেই হবে। তুমি যদি একবার ভাবো যে হচ্ছে মিশরের পিরামিড, না বুঝতে পারলে একবার ছবিটা ডাউনলোড করে নাও, দেখে নাও। এই যে তার একটা কি আছে বলে একটা সারফেস আছে, ঠিক আছে? সেই সারফেসের একটা এইভাবে যদি লম্ব টানা হয়, মানে এই সারফেসটা খুলে তুমি যদি দাঁড় করিয়ে দাও, সেটা কি দাঁড়াবে গো? একটা ত্রিভুজ দাঁড়াবে। তুমি যে কোনো পিরামিডের তার যে সারফেসগুলো হয় সেগুলো প্রত্যেকটা একটা কি বেরোবে গো? একটা ত্রিভুজই বেরোবে। তুমি প্রত্যেকটা ছবি দেখো, ভালো করে খেয়াল করো, সেটার বেস যদি ট্রায়াঙ্গুলারও হয়, স্কোয়ারও হয়, পেন্টাগোনালও হয়, রেক্টেঙ্গুলারও হয়, যা হোক না কিনা, তাদের যে সারফেসগুলো সেগুলো কি হবে বলো? সেগুলো ট্রায়াঙ্গেল হতেই হবে। এবং সেগুলো কি ট্রায়াঙ্গেল হবে? ডেফিনেটলি দু ধরনের ট্রায়াঙ্গেল হতে পারে। এক, যদি বেসের সঙ্গে, ভালো করে ভেবে দেখো, যদি বেসের সঙ্গে তার যে এই যে সাইডগুলো সমান হয়ে যায় তাহলে সেগুলো কি হবে বলো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। আর যদি সমান না হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখানে কোনোভাবে বিষমবাহু হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার তুমি দেখো এখানে যদি এরকম হয়, এইভাবে ছবি কি আঁকা সম্ভব? ভালো করে দেখো, যদি আমি এরকম একটা সারফেস আছে, ঠিক আছে, আমি বলছি কি এরকম করে ছবি আঁকবো, এরকম করে ছবি আঁকা যেতেই পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা বাহু দেখো কি হয়ে যাবে বলো? বিষমবাহু হয়ে যাবে। এখানে তুমি যদি এটার সঙ্গে আঁকো, এটার সঙ্গে আঁকো, বিষমবাহু ত্রিভুজ পসিবল, ঠিক আছে? এখানে দেখো প্রত্যেকটা বাহু কি আছে, এর বেস কি আছে স্যার? এর বেসটা আছে হচ্ছে একটা ত্রিভুজ আছে, এর বেস হচ্ছে একটা ত্রিভুজ। তুমি শীর্ষবিন্দু থেকে এটাকে যদি তুমি টানো তাহলে এটা কি হলো? একটা ট্রায়াঙ্গেল পেলে। তুমি এর বেস কি? এর বেস হচ্ছে স্কোয়ার পিরামিড। কিন্তু তুমি এর যদি সাইড নাও কি হবে? দিস, এটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এবারে যদি বলি যে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এটা কি হয়? ট্রায়াঙ্গুলার পিরামিড। এবং তখনও যদি প্রত্যেকটা বাহু যদি সমান হয়ে যায় তার একটা আলাদা নাম হয়, সেটার নাম হয় হচ্ছে টেট্রাহেড্রন। সেটাও আমরা পড়বো, ঠিক আছে? আমরা এখানে কি বুঝছি? আমরা এখানে বুঝছি পিরামিড। পিরামিডের এই বেস হচ্ছে ট্রায়াঙ্গুলার। তার যে কোনো সারফেস নিয়ে নাও, প্রত্যেকটা সারফেস, বাইরের দিকের যে সারফেস আছে প্রত্যেকটা ট্রায়াঙ্গুলার হতে বাধ্য। দেখো প্রত্যেকটা ট্রায়াঙ্গেলই হবে। তুমি বেস যাই নাও না কিনা তার প্রত্যেকটা সাইড হচ্ছে কি হবে বলো? ট্রায়াঙ্গেল হবে। এবারে তুমি একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যদি তুমি 2 ডাইমেনশন পড়ে থাকো, আচ্ছা এদের যদি আমি প্রত্যেকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল নিতে চাই তাহলে আমার কার ক্ষেত্রফলের প্রয়োজন হবে? আমার প্রয়োজন হবে স্যার ত্রিভুজের ক্ষেত্রফল বের করার। ত্রিভুজের ক্ষেত্রফল এক্ষুনি বললাম এখানে কি কি ধরনের ত্রিভুজ তৈরি হতে পারে? সমবাহু তৈরি হতে পারে, সমদ্বিবাহু তৈরি হতে পারে, বিষমবাহুও হতে পারে। তার মানে হচ্ছে তিনটে বাহু দ্বারা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল প্রত্যেকটা বের করার নিয়ম তোমাকে জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সেটা তোমাকে প্রত্যেকটার ক্ষেত্রফল জানতে হবে। তবে গিয়ে তুমি কি হবে বলো? প্রত্যেকটার পৃষ্ঠের ক্ষেত্রফল জানতে পারবে। প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল জানতে পারলে তখনই তুমি বলবে যে বাইরের দিকের ক্ষেত্রফল পারবে। টোটাল ক্ষেত্রফল জানতে চাইলে বাইরের দিকের ক্ষেত্রফল প্লাস হচ্ছে তোমার ভূমি যা আছে, যদি ভূমি তোমার ত্রিভুজ থাকে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করবে, ভূমি যদি বর্গক্ষেত্র থাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করবে, যদি পেন্টাগন থাকে পেন্টাগনের ক্ষেত্রফল যোগ করবে, ব্যাস এইটুকু। তাহলে আমরা যেটা দেখলাম যে এইখানটাতে আমাদের পিরামিডের ক্ষেত্রে কি হলো? সেই ভলিউম আমরা দেখলাম। যে কোনো পিরামিডের তার সারফেস কি তৈরি হবে স্যার? একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এবং সেই ট্রায়াঙ্গেলের কি হবে? স্ল্যান্ট একটা হাইট থাকবে, এটাকে বলছি স্ল্যান্ট হাইট থাকবে। এটাকে আমরা বলছি দেখো ল্যাটারাল এজ। ল্যাটারাল এজ এটা আমাদের কি আছে? এটা হচ্ছে আমাদের বেস বা ভূমি। এটা কি বলা হয়? ল্যাটারাল সারফেস, এই যে বাইরের দিকের। আর এইটা হচ্ছে কি হয়? এটাকে আমরা বলবো কি বলো? হাইট। এটাকে বলছি ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এর ক্ষেত্রেও ঠিক তেমন, এটার বেস যদি আমি বলি এটা একটা বর্গক্ষেত্র, তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের মনে রাখবে একটা জিনিস, সেটা কি? যে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যখন আমরা করব দেখবে এই স্ল্যান্ট হাইট এবং এটাকে কি বলছে? ল্যাটারাল এজ। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এই দুটো জিনিস তোমাকে জানতেই হবে। এটা স্ল্যান্ট হাইট, ল্যাটারাল এজ, এই জিনিসটা জানতে হবে। এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। ওকে, এগুলো হচ্ছে তোমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে।
এরপরে আমরা আর একটা জিনিসে যাচ্ছি, যেটা অলরেডি তোমাকে আমি একবার বলে দিলাম। সেটা হচ্ছে কি, যদি সেটা হচ্ছে আমাদের কি বলো, যদি আমাদের থাকে, কি থাকে, যে কোনো পিরামিডের, যদি কোনো পিরামিডের ভূমিটা আমাদের কি হয়ে যায়, কোনো পিরামিডের আমরা যদি এরকম পাই, ভালো করে খেয়াল করো, এই যে কোনো পিরামিডের আমরা প্রত্যেকটা বাহু যদি, প্রত্যেকটা এই যে এজ, প্রত্যেকটা এজ যদি সমান হয়, মানেটা কি, এই লেন্থটা হচ্ছে আমাদের এ, 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 এটাও এ, এটাও এ, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে টেট্রাহেড্রন। সেটাকে আমরা বলি কি, বলো টেট্রাহেড্রন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার একটা পিরামিডেরই, তুমি ভালো করে ভেবে দেখো, এটা একটা পিরামিডেরই পার্ট। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে টেট্রাহেড্রন। এর পরে হচ্ছে আমরা যেটা দেখবো, আর একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটাকে আমরা বলছি কি, সেটা হচ্ছে, দেখো সেটাকে আমরা বলবো কি, তার নাম হচ্ছে ফ্রাস্টাম। ফ্রাস্টাম জিনিসটা কিরকম জানো তো? ফ্রাস্টাম জিনিসটা হচ্ছে আমাদের আগেকার দিনে বাড়িতে যাদের অ্যালুমিনিয়ামের বালতি থাকতো, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রাস্টাম। মানে এটা কি, তুমি এই হচ্ছে তোমার কাছে একটা কি ছিল, আমরা ছবি তোমাকে এখন দেখাবো, এই তোমার কাছে একটা কি ছিল, এটা এটা ছিল হচ্ছে আমাদের একটা শঙ্কু, যেটাকে আমরা বলছি কি কোন। ওকে, এবারে কি হলো, এখান থেকে আমরা একটা পার্ট কি করলাম, কেটে উড়িয়ে দিলাম। এই পার্টটা কেটে উড়িয়ে দিলে আমাদের এখানে এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে, এই জিনিসটাকেই আমরা বলছি হচ্ছে ফ্রাস্টাম। ঠিক আছে, এবারে তুমি ভালো করে ভেবে দেখো, আমাদের এটা কোন থেকেও হতে পারে, একটা এরকম, আমাদের এটা একটা এরকম কোন থেকে তৈরি হতে পারে, আবার এটা আমাদের কোনো একটা পিরামিড থেকেও তৈরি হতে পারে। পিরামিডের সার্টেন উচ্চতাতে আমরা কি করলাম, পিরামিডটাকে কেটে উপরের অংশ বাদ দিয়ে দিলাম, যেমন ছবিটা তুমি দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, এই হচ্ছে ছিল আমাদের পুরো পিরামিড, এখানে পুরো পিরামিড ছিল, এখান থেকে কেটে আমি উপরের অংশটাকে বাদ দিয়ে দিলাম, উপরে কি তৈরি হয়ে গেল, একটা ছোট পিরামিড তৈরি হয়ে গেল। নিচেরটা কিন্তু আমার আর পিরামিড থাকলো না, নিচেরটা তৈরি হয়ে গেল কি, ফাস্ট্রাম তৈরি হয়ে গেল। ঠিক আছে স্যার, এক্ষেত্রে দেখো সেই কোণ ছিল, কোণের উপরের অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল এটা কি, বলো ফাস্ট্রাম। এই ফাস্ট্রামের আমাদের কি জানতে হবে, ফাস্ট্রামের আমাদেরও দুটো তিনটে জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, এই দেখো বাইরের দিকের ক্ষেত্রফল, বাইরের দিকের এক নাম্বার আমাদের জানতে হবে এই টোটাল আউটার ক্ষেত্রফল যেটা, তারপরে আমাদের দ্বিতীয় নাম্বার জানতে হবে টোটাল ক্ষেত্রফল, বাইরের দিকের ক্ষেত্রফল এটা, এবং হচ্ছে আমাদের এইটা, এইটা, তাহলে এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এবং টোটাল বাইরের দিকের ক্ষেত্রফল মিলিয়ে আমাদের বেরোবে কি, স্যার টোটাল সারফেস এরিয়া। ওকে, ঠিক সেম জিনিস এখানটাতে। এবারে ভালো করে খেয়াল করো, এখানে যখন আমরা পিরামিডটাকে, পিরামিডের ক্ষেত্রে আমরা কি জানতাম স্যার, পিরামিডের প্রত্যেকটা সাইড আমাদের কি হতো, পিরামিডের প্রত্যেকটা সাইড আমাদের একটা ত্রিভুজ থাকতো। বলো এটা এবার আমাদের একটা ত্রিভুজ থাকলো, আর যখন আমরা এখান থেকে কেটে উপরেটা উড়িয়ে দিলাম, নিচের যে প্রত্যেকটা সারফেস আমরা পাচ্ছি, সেটা কি পেলাম, একটা একটা ট্রাপিজিয়াম পেলাম। বলো পেলাম কি পেলাম না, এটা একটা একটা কি হবে, বলো একটা করে ট্রাপিজিয়াম। ঠিক, তাহলে আমাদের এটারও কি করতে হবে, আমাকে বের করতে হবে বাইরের দিকের ক্ষেত্রফল বার করতে হবে, এটারও টোটাল সারফেস এরিয়া বার করতে হবে। এই দুটো সারফেস, এই দুটো সারফেস কি করে দেবো, যোগ করে দেবো বাইরের দিকের ক্ষেত্রফলের সঙ্গে, তখন গিয়ে আমাদের তৈরি হয়ে যাবে এটা কি, টোটাল সারফেস এরিয়া। এবং তারপরে আমরা কি বার করব, এখানে ভলিউম বের করব। দেখো এগুলোর আমরা টোটাল ভলিউম থেকে এইটুকুর যদি আমরা হাইট জানি, এইটুকুর হচ্ছে আমরা এরিয়া অফ দ্য বেস জানি, তাহলে সেক্ষেত্রে আমরা এই ভলিউমটা বাদ দিলে আমরা বাকি ভলিউমটা পেয়ে যাব। ধরো আমি বললাম টোটাল ভলিউম হচ্ছে স্যার 500 সেন্টিমিটার স্কোয়ার।
টোটাল ভলিউম। সেক্ষেত্রে এইটা যে উড়ে গেছে তার ভলিউম ছিল কত, 100 সেন্টিমিটার কিউব। বাদ দিয়ে দিলে আমরা এইটুকুর ভলিউম পেয়ে যাব। কিন্তু আমাদের ডিরেক্ট সূত্র জানা আছে, ফার্স্ট টার্মের সূত্র কি হয়, 1/3 পাই বড় আর স্কোয়ার, যদি এটা বড় আর হয় তাহলে সূত্রটা হয় 1/3 পাই এটা আর স্কোয়ার বড় আর ছোট আর, ঠিক আছে। তো এটা আমাদের হয়, তো আমরা সেক্ষেত্রে সামাও এটাই হতে পারে বা এখানে কিছু ভুলও হতে পারে। যাই হোক, আমরা পরবর্তীকালে এটা হচ্ছে সূত্র আলোচনা করব। এই গেল হচ্ছে আমাদের টোটাল যতগুলো জিনিস জানতে হবে তার হচ্ছে কি জিস্ট, কিন্তু এখানেই শেষ নয়। এর পরে আমাদের প্রশ্ন কিরকম হবে, এর পরে দেখো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ভাই এর পরে। কারণটা কি, এর পরে তুমি এতক্ষণ ধরে যা যা জিনিস পড়ে এলে সেগুলোর হচ্ছে এবারে অ্যাপ্লিকেশন হবে। কিরকম অ্যাপ্লিকেশন, একটা একটা করে পয়েন্টে বলি তোমাকে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে তোমাকে এখানে এরকম প্রশ্ন দিতে পারে যে একটা বড় গোলক ছিল, এই বড় গোলককে ভেঙে অনেকগুলো ছোট ছোট গোলক তৈরি হলো, তাদের প্রত্যেকটার রেডিয়াস কত হবে তুমি বলো। বড় গোলকের রেডিয়াস ছিল বড় আর, ছোট গোলকের রেডিয়াস হচ্ছে ছোট আর, এরকম 10টা গোলক তৈরি করা হলো, প্রত্যেকটা গোলকের রেডিয়াস কত হবে, এই ধরনের একটা প্রশ্ন হতে পারে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে এরকম, একটা কিউবকে গলিয়ে একটা গোলক তৈরি করা হয়েছে, একটা কিউবকে গলিয়ে কি করা হলো, গোলক তৈরি করা হলো, ওই গোলকের রেডিয়াস কত হবে বা ওই গোলকের বাইরের দিকের ক্ষেত্রফল কত হবে, এটা হতে পারে। বহু রকম জিনিস তোমাকে দিয়ে করতে পারে। 3 নম্বর দিতে পারে যে এই একটা আমাদের কি ছিল, একটা কিউব ছিল, এই কিউবটাকে গলিয়ে আমরা কি করলাম, একটা শঙ্কু তৈরি করলাম এবং আর একটা গোলক তৈরি করলাম। ডেফিনেটলি সেখানে তোমাকে কিছু না কিছু কন্ডিশন দেওয়া থাকবে। তো সেখানে বলা হতে পারে যে গোলকের রেডিয়াস যদি এত হয়, শঙ্কুর যদি বেস এত হয়, তাহলে এর উচ্চতাটা কত হবে, এটা জিজ্ঞেস করতে পারে। আবার তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে, একটা আমাদের কাছে কি আছে, একটা হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের কাছে একটা কিউব আছে, এই কিউবের ভেতরে কি করা হলো, এই কিউবের ভেতরে একটা গোলককে প্লেস করিয়ে দেওয়া হলো, এর ভেতরে একটা গোলককে প্লেস করিয়ে দেওয়া হলো। এই গোলককে প্লেস করাতে এই হচ্ছে কিউব যে আছে এটা একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার মধ্যে একটা কি করা হলো, কিউবের লেন্থের হাফ লেন্থ বিশিষ্ট একটা কি করা হলো, একটা গোলককে প্রবেশ করিয়ে দেওয়া হলো। তাহলে ওই গোলক দ্বারা প্রতিস্থাপিত হওয়া জলের যে আয়তন হবে সেটা কত হবে, ঠিক আছে। এরকম ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। আবার তোমাকে জিজ্ঞেস করতে পারে এরকম ধরনের জিনিস থাকতে পারে, এটা হচ্ছে আমাদের একটা কিউব, সরি এটা হচ্ছে আমাদের একটা শঙ্কু, এর ভেতরে হচ্ছে আমি একটা কি করেছি, এরকম একটা গোলক প্লেস করে দিয়েছি। তাহলে এই গোলকের বাদ দিয়ে বাইরের দিকের বাইরে বাদ বাকি যে ক্ষেত্রফল সেটা কতটা হতে পারে, ঠিক আছে। আবার প্রশ্ন এরকম হতে পারে যে এই হচ্ছে আমাদের একটা কি ছিল বলো, একটা আমাদের সিলিন্ডার ছিল, এই সিলিন্ডার থেকে এই উচ্চতাতে আমাদের কি করা হলো, একটা পেন্সিল তৈরি করা হলো, একটা পেন্সিল ছিলে দেওয়া হয়েছে। তাহলে এই উচ্চতার পেন্সিল তৈরি হওয়ার পরে কতটুকু কাঠ আমার কি হলো বাদ চলে গেল, সেটার ভলিউম তোমাকে জানতে চাইতে পারে, ঠিক আছে স্যার। এই ধরনের জিনিসগুলো তোমাকে একটা একটা করে ধরা হবে। কিন্তু আমরা প্রথমে কোথায় যাব, আমরা একদম প্রথমে যাব হচ্ছে কোথায়, একবার তোমাকে প্রথম থেকে জিনিসগুলো বলে দিই আমরা কিভাবে এগোবো। আমরা প্রথম শুরু করব হচ্ছে ফেয়ার এবং হেমিস্ফেয়ার দিয়ে, যেটার হচ্ছে আমরা প্রথমে করব বেসিক কনসেপ্ট পড়ব, যেখানে পড়ব কি তাদের একদম বেসিক, একটা গোলকের এত হচ্ছে রেডিয়াস দেওয়া আছে, তার হচ্ছে ভলিউম কত হবে, তার টোটাল সারফেস এরিয়া কত হবে, ঠিক। এরপরে আমরা শিখবো কি রেডিয়াস এত পার্সেন্ট বৃদ্ধি করা হলো, তাহলে তার ভলিউম কত পার্সেন্ট বৃদ্ধি হবে, তার এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি হবে, দুটো গোলকের রেডিয়াসের অনুপাত এত, তাদের ভলিউমের অনুপাত কত হবে, একটা বড় গোলককে ভেঙে এত সমান মাপে ছোট ছোট 4টে গোলক বানানো হলো, তাদের রেডিয়াস কত হবে, ঠিক। তো এরকম করে আমরা যদি ধরে নেই স্ফেয়ার থেকে ক্লাস করব আমরা দুটো, ওকে। আমরা যদি বলি আমরা ক্লাস করব হচ্ছে, দেখো এটা রাব হিসাব করে নেই,
আমরা স্ফেয়ার থেকে ক্লাস করব কটা, দুটো ক্লাস করব, স্ফেয়ার এবং হচ্ছে কি বলো হেমিস্ফেয়ার। ওকে, তারপরে আমরা ক্লাস করব কি কিউব এবং কিউবয়েড, এখান থেকে আমরা ক্লাস করব অন্তত 3টে ক্লাস হয়ে যাবে। এরপরে আমরা ক্লাস করব কি প্রিজম, প্রিজম এবং হচ্ছে আমরা ক্লাস করব সিলিন্ডার, এখান থেকেও আমাদের ক্লাস হয়ে যাবে প্রায় 3টে মতো। ওকে, এরপরে আমরা ক্লাস করব কি, এরপরে আমরা ক্লাস করব হচ্ছে পিরামিড এবং যেখানে আমরা করব হচ্ছে কোন, সেখানেও আমাদের ক্লাস হয়ে যাবে প্রায় 3টে মতো। এরপরে আমরা ক্লাস করব কোথায়, এরপরে আমরা ক্লাস করব হচ্ছে টেট্রাহেড্রনকে আলাদা করে একটা ক্লাস করি যদি থেকে থাকে, টেট্রাহেড্রন করতে পারি বা অথবা আমরা এখান থেকে সরাসরি করে দেবো ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মের ক্লাস হচ্ছে আমরা একটাই ক্লাস করব। তাহলে কতগুলো ক্লাস হলো, 2 9 2 11 12, আর কম্বাইন্ড এদের সবগুলো মিলিয়ে আমরা কম্বাইন্ড ক্লাস করে নেব প্রায় 4টে বা 5টা। এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস, এইভাবেই হবে। চেষ্টা করছি প্রত্যেক দিন ক্লাস দেওয়ার। 2 9 10 11 11 4 15 16, মোটামুটি 15টার বেশি তুমি ক্লাস পাবে। আমরা প্রত্যেকটা ক্লাস ওইভাবেই করব। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই ক্লাসটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।